জেক্সপো এবং ভোকলেট 2024-এর তোমাদের চয়েস ফিলিং এবং অ্যাপ্লিকেশন যে ডেট সেটা কিন্তু চলে এসেছে। কবে থেকে শুরু হচ্ছে তোমাদের চয়েস ফিলিং এবং কবে থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। তো সবার প্রথমে কিন্তু এখানে তোমাদের চলে এসেছে যে খুব তাড়াতাড়ি তোমাদের চয়েস ফিলিং শুরু হবে এবং নোটিফিকেশনে তোমাদের ডেট পাবলিশ করা হয়ে গেছে। কি কি বলা হয়েছে? তো সবার প্রথমে দেখো, অনলাইন কাউন্সিলিং প্রসেস ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার পলিটেকনিক ইজ অ্যাভেলেবল ইন দ্য পোর্টাল। সো এখনো পর্যন্ত শুরু হয়নি, বাট আশা করছি আজকের মধ্যে বা কালকের মধ্যেই কিন্তু তোমাদের পোর্টালে শুরু হয়ে যাবে। এবং এই যে তোমাদের চয়েস ফিলিং এর লাস্ট ডেট সেটা কবে? চয়েস ফিলিং এর যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30 তারিখ। 30 তারিখ পর্যন্ত তোমাদের সময় থাকছে, অর্থাৎ যদি কাল থেকেই স্টার্ট হয় 20 থেকে 30, এই 10 দিন তোমাদের কাছে সময় থাকছে চয়েস ফিলিং করার জন্য। সবার প্রথমে একটা কথা বলবো, সকলে যখন এই যে চয়েস ফিলিং প্রসেসটা স্টার্ট হচ্ছে সঙ্গে সঙ্গেই যে করতে হবে তার কোনো মানে নেই। যেহেতু তোমাদের কাছে অনেকটাই সময় থাকছে তার মধ্যে কমপ্লিট করলেই হবে। আর যেহেতু 30 তারিখ পর্যন্ত চয়েস ফিলিং এর লাস্ট ডেট দেওয়া হয়েছে আপাতত, এটা যদি পরবর্তীকালে এক্সটেন্ড করা হয় তাহলে ঠিক আছে, তোমাদেরকে আমি ডেফিনেটলি আপডেট দেবো। বাট তার আগে কিন্তু কেউ যতই তোমাদের চয়েস হয়ে যাক না কেন, তার আগে কিন্তু চয়েসটাকে লক করবে না, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তো এখানে কি কি দেখো, ফার্স্ট ফেজ রেজাল্ট পাবলিকেশন, অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং শুরু হবে 30 তারিখ পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং এর লাস্ট ডেট থাকছে। এবং তোমাদের যে ফার্স্ট ফেজ রেজাল্ট সেটা কবে দেওয়া হবে? 1 জুলাই 2024-এ তোমাদের ফার্স্ট ফেজ রেজাল্টের দেওয়া হবে। এরপর হচ্ছে যে ফার্স্ট ফেজ রেজাল্ট আসছে সেটাতে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য হাতে 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ সময় থাকছে। 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ সময় থাকছে। সেকেন্ড ফেজের যে রেজাল্ট পাবলিকেশন সেটা কবে হবে? 7ই জুলাই সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিকেশন করা হবে। এবং সেকেন্ড ফেজের যে অ্যাডমিশন সেটা হবে 8 তারিখ থেকে 12ই জুলাইয়ের মধ্যে। এবং তোমাদের যে অ্যাডমিশনের লাস্ট ডেট যেটা মেনশন করে দেওয়া থাকবে তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে যেতে হবে সেই কলেজে। যদি না যাও তাহলে কিন্তু অ্যাডমিশনটা বাতিল হয়ে যাবে। তো এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টাল ফর সেকেন্ড স্লট। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর সেকেন্ড স্লট ফ্রেশ অ্যাপ্লিকেশন ইজ অ্যাভেলেবল আপ টু 30th জুন 2024। অর্থাৎ তোমাদের সকলকেই বলেছি যে নতুন করে কিন্তু আবারও ফ্রেশ ক্যান্ডিডেট যারা আগে আবেদন করতে পারেনি তাদের জন্য অনলাইন পোর্টাল আবার খোলা হবে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেটা কবে থেকে কত পর্যন্ত থাকবে? 30শে জুন পর্যন্ত থাকবে। তারপর কি হবে? সেকেন্ড মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন 12 জুলাই 2024, টেকিং into account of remaining candidate of first slot application will be given preference over second slot application। অর্থাৎ তোমাদের ফার্স্ট স্লটে যে সমস্ত স্টুডেন্টসরা চান্স পেলে তাদের তো অ্যাডমিশন নিয়েই নিচ্ছ, যে স্টুডেন্টরা ফার্স্ট স্লটে চান্স পাচ্ছ না তাদের সেকেন্ড স্লটে যে সমস্ত স্টুডেন্টসরা, অর্থাৎ নতুন যে সমস্ত স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ করবে তাদের সাথে তাদেরও নাম বেরোবে সেকেন্ড স্লটে। কিন্তু যারা পরে ফর্ম ফিল আপ করছে তাদের থেকে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছে এবং ফার্স্ট স্লট মানে তোমরা প্রথম থেকেই যারা আছো কাউন্সিলিং প্রসেসের মধ্যে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে বেশি সুযোগ দেওয়া হবে। দ্য র্যাঙ্ক অফ দিস মেরিট লিস্ট উইল স্টার্ট আফটার দ্য লাস্ট র্যাঙ্ক অফ দ্য ফার্স্ট মেরিট লিস্ট। অর্থাৎ তোমাদের প্রথম যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে 45,502 জন, তারপর থেকে সেকেন্ড স্লটে যারা অ্যাপ্লাই করছে তাদের মেরিট লিস্ট দেওয়া হবে। Fresh online choice filling can be done by the applicants of first and second slot। অর্থাৎ তোমাদের আবারও কিন্তু নতুন করে চয়েস ফিলিং করার চান্স দেওয়া হবে। তার কারণ হচ্ছে যেহেতু সেকেন্ড স্লটে যারা অ্যাপ্লাই করছে তারা একবারও চয়েস ফিলিং করছে না, তারা তো প্রথমবারই সেখানে চয়েস ফিলিং করবে। তো সেখানে দেখো, ফ্রেশ অনলাইন চয়েস ফিলিং ক্যান বি ডান বাই দি অ্যাপ্লিকেন্টস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্লট। কবে থেকে কবে? 13 থেকে 18ই জুলাই। 13 থেকে 18ই জুলাই। এরপর কি হবে? থার্ড ফেজের রেজাল্ট বেরোবে with the merit list published on 12 জুলাই। তো থার্ড ফেজের যে মেরিট লিস্ট সেটা কবে পাবলিশ করা হবে? 12ই জুলাই থার্ড ফেজের মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং সেটার যে রেজাল্ট পাবলিকেশন সেটা হচ্ছে 20th জুলাই 2024। এবং থার্ড ফেজে অ্যাডমিশনের যে ডেট সেটা হচ্ছে 22 থেকে 26শে জুলাই। 22 থেকে 26শে জুলাইয়ের মধ্যে তোমাদেরকে থার্ড ফেজের অ্যাডমিশন নিতে যেতে হবে। এরপর হচ্ছে কোটা কনভার্সন will be made after third phase admission। তো এরপরে হচ্ছে ফোর্থ ফেজ
আবার হবে। এবং তারপরে ফোর্থ ফেজের যে তোমাদের রেজাল্ট সেটা কবে দেবে? 27শে জুলাই 2024 তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট দেওয়া হবে। ফোর্থ ফেজের যে অ্যাডমিশন সেটার জন্য সময় দেওয়া হচ্ছে 29শে জুলাই থেকে 2nd অগস্ট, এবং টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন হচ্ছে 20th অগস্ট। অর্থাৎ এই যে সমস্ত কাউন্সিলিং হচ্ছে সেটার পরে যে সিট ফাঁকা পড়ে থাকছে সেটা কবে জানানো হবে? 20 আগস্ট জানানো হবে। এবং তারপর যেটা টেন্টেটিভ স্পট কাউন্সিলিং এর ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 23শে আগস্ট 2024। তো স্পট কাউন্সিলিংটা কি? ধরে নাও তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফেজ কোনোটাতেই কোনো সিট পেলে না, কোনো ফেজেতেই কোনো কলেজে সিট পেলে না, তো সেক্ষেত্রে কি হবে? যে কলেজে সিট ফাঁকা থাকবে সেই কলেজে তোমার সমস্ত ডকুমেন্টস এবং ভর্তির যে অ্যাডমিশন ফিজ লাগছে সেগুলো সমস্ত কিছু নিয়ে তোমাকে ডাইরেক্ট সেই কলেজে যেতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো সেটা হচ্ছে তোমাদের স্পট অ্যাডমিশন। সো সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক। তাড়াহুড়ো করবে না, 30শে জুন পর্যন্ত তোমাদের কাছে সময় থাকছে, হাতে অনেকটা সময় আছে। এখন তোমাদের যেটা করণীয়, আগে খাতার মধ্যে তোমরা রেডি করে নাও কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্টে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, তারপরে কিন্তু সেটাকে করবে, শান্ত মাথায় করবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর সকলকে বলবো ফার্স্ট ফেজ তোমার যে কাউন্সিলিংটা তোমরা করছো বা চয়েস ফিলিংটা যে করছো সেটাতে ম্যাক্সিমাম তোমার যতগুলো কলেজ পছন্দ এবং যতগুলো ট্রেড পছন্দ, চাইলে তোমরা 50টা, 100টা, 200টা যতগুলো সম্ভব কম্বিনেশন কিন্তু তোমরা রাখতে পারো। তো সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক।